আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা প্রকাশিত হয়েছে তৃতীয় সপ্তাহে, ওই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরগুলো নিয়ে আলোচনা করব রসায়ন বিষয়ের উপরে। তো চলো আমরা প্রথমে আমাদের কোশ্চেনটা দেখে নিই, যেটা তোমাদের সকলের কাছেই আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চতুর্থ অধ্যায়ের উপর থেকে রসায়নের পর্যায় সারণী থেকে অ্যাসাইনমেন্টটা নির্ধারণ করা হয়েছে। এটা রসায়নের 2 নাম্বার অ্যাসাইনমেন্ট আর সপ্তাহ 3। তো কোশ্চেনটা হচ্ছে যে 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে খাদ ধাতু, মৃত খাদ ধাতু, মৃদু ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর ধাতু সমূহ চিহ্নিত করো। তো এটার জন্য তোমাকে 1 থেকে 36 পর্যন্ত যে সকল পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল রয়েছে এগুলোর একটা ছক আঁকতে হবে সর্বপ্রথম, পর্যায় সারণীর মতো করে। এরপর খাদ্য ধাতুগুলোর জন্য একটা কালার ইউজ করবা, মৃত খাদ্য ধাতুর জন্য একটা কালার ইউজ করবা, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর ধাতুর জন্য বিভিন্ন কালার ইউজ করে করে তোমাকে এই কাজটা করতে হবে। তো আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর রেডি করলাম, আশা করি তোমরা সেটা দেখতে পাচ্ছ। এই নমুনা উত্তরটির দিকে একটু খেয়াল করো। এইখানে সর্বপ্রথম আমি কি কাজটা করলাম, প্রথমে স্কেল দিয়ে এভাবে ঘরগুলো টেনে নেওয়ার পর পর্যায় সারণী অনুযায়ী আমরা মৌলগুলো বসালাম 1 থেকে 36 পর্যন্ত, হাইড্রোজেন থেকে ক্রিপ্টন পর্যন্ত। এরপর বিভিন্ন কালার ইউজ করে আমরা নামগুলো লিখলাম। তো আমরা একটু দেখে নিই, কোশ্চেনে ছিল খাদ ধাতু, মৃত খাদ ধাতু, অবস্থান্তর মৌল, মুদ্রা ধাতু, হ্যালোজেন আর নিষ্ক্রিয় গ্যাস চিহ্নিতকরণ। তো আমরা সকলেই জানি যে কোনো পর্যায় সারণী তো একটাই, ওই পর্যায় সারণীর প্রথম গ্রুপ অর্থাৎ 1 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে খাদ ধাতু, হাইড্রোজেন বাদে, কারণ হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, আর বাকিগুলো হচ্ছে খাদ ধাতু। তো 1 থেকে 36-এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো আমাদের খাদ ধাতুর মধ্যে পড়ছে। এই যে আমি লিখলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম খাদ ধাতু, এবং এগুলোকে হলুদ কালার দিয়ে আমি চিহ্নিত করেছি। এরপর মৃত খাদ ধাতুর দিকে আমরা আসি। মৃত খাদ ধাতু অর্থাৎ মাটির মধ্যে যে যৌগগুলো পাওয়া যায়, যে যৌগগুলো ধাতু হিসেবে পাওয়া যায় সেগুলো হচ্ছে মৃত খাদ ধাতু। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটা হচ্ছে আমরা সকলে জানি গ্রুপ 2 হচ্ছে মূলত মৃত খাদ ধাতু। তো এখানে 3টা হচ্ছে আমাদের 1 থেকে 36-এর মধ্যে পড়ে, সেগুলো আমরা লিখলাম। এবার অবস্থান্তর মৌল আমরা সাধারণত জানি যে গ্রুপ পর্যায় 3 থেকে পর্যায় 4-এর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, সাধারণত অবস্থান্তর মৌল হয়ে থাকে। তো আমরা সেটাই চিহ্নিত করেছি যে গ্রুপ 3 থেকে 12 স্ক্যান্ডিয়াম, কেনেডিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে আমরা এখানে লিখলাম, মোট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মোট আসলো। তো এটাকে আমরা একটা কালার দিয়ে চিহ্নিত করেছি। এবার আসো মুদ্রা ধাতু বলছে, মুদ্রা ধাতু আরো কয়েকটা আছে, যেহেতু 1 থেকে 36 সেই জন্য মুদ্রা ধাতু হচ্ছে কপার। এটাকে কিন্তু আমরা একটু রেড রেড কালার করেছি, এটা অবস্থান্তর মৌলের মধ্যেও যাবে আবার মুদ্রা ধাতুর মধ্যেও যাবে। যেহেতু মুদ্রা ধাতু একটু স্পেশালি বলে দিয়েছে সেই জন্য এটাকে আমরা একটু রেড কালার করলাম। এবার হ্যালোজেনের দিকে আসো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তো চলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আমরা সাধারণত হ্যালোজেন জানি, গ্রুপ 17-এর মৌল সমূহকে সাধারণত হ্যালোজেন বলা হয়। তো এই যে গ্রুপ 17-এর দিকে লক্ষ্য করে এইগুলোকে আমরা নীল কালার দিয়ে, আকাশি কালার দিয়ে চিহ্নিত করেছি। তারপর চলো নিষ্ক্রিয় গ্যাসের দিকে আমরা যাই। এগুলো সাধারণত কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ 18-এর মৌলসমূহ নিষ্ক্রিয় হয়ে থাকে। তো 1 থেকে 36-এর মধ্যে আমাদের পড়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এগুলো আমরা একটা কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আর বাকি যেগুলো রয়েছে ওইগুলো চিহ্নিত না করলেও হয়, তবু আমি একটা কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। যেহেতু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তো সেই জন্য এই জিনিসগুলো কালার দিয়ে দেখালেই হবে, এগুলো না দেখালেও হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নমুনা উত্তরটি দেখে নিয়েছো কিভাবে লিখতে হবে। পরীক্ষার খাতায় এভাবে লিখলে আশা করি তোমরা ভালো মার্কস পেতে পারবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসার গুলো জানার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসার গুলো এখানে পাবলিশ করতে থাকবো ভিডিও। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।